নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এমন এক জীবনমুখী সত্য নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের মনে কখনো না কখনো প্রশ্ন জাগিয়েছে। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, বাপ ঠাকুরদার কর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। এই কথাটি শুনে অনেক সময় আমরা আতঙ্কিত হই, আবার কখনো বা ভাগ্যের ওপর দোষ চাপিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি। অনেকে ভাবেন আমার বাবা বা মা হয়তো অতীতে কোনো ভুল করেছিলেন, তাই আজ আমার জীবনে এত বাধা। কিন্তু প্রশ্ন হলো, কর্মের এই চক্র কি আসলে এতটা নিষ্ঠুর? নিরপরাধ একটু শিশু কেন তার পূর্বপুরুষের ভুলের শাস্তি পাবে? এই গভীর ও রহস্যময় প্রশ্নের উত্তর স্বয়ং জগৎপতি ভগবান বিষ্ণু অত্যন্ত চমৎকারভাবে দিয়েছিলেন দেবর্ষি নারদকে। আজকের এই 15 মিনিটের বিস্তারিত আলোচনায় আমরা সেই পৌরাণিক কাহিনী এবং কর্মফলের গূঢ় রহস্যটি উন্মোচন করব। পুরাণে বর্ণিত আছে, একদিন দেবর্ষি নারদ মর্তলোক বা পৃথিবী ভ্রমণ করছিলেন। তিনি দেখলেন মানুষের মধ্যে হাহাকার, কেউ সুখে আছে তো কেউ দুঃখে নিমজ্জিত। কিন্তু একটি দৃশ্য তাকে খুব বিচলিত করল। তিনি দেখলেন এক পরম ধার্মিক ব্রাহ্মণ, যিনি সারা দিন ঈশ্বরের আরাধনা করেন এবং মানুষের সেবা করেন, তার জীবন অত্যন্ত কষ্টে কাটছে। শুধু তাই নয়, সেই ব্রাহ্মণের একমাত্র সন্তানটি জন্ম থেকেই পঙ্গু এবং কঠিন রোগে আক্রান্ত। অন্যদিকে নারদ দেখলেন এক কুখ্যাত চোর, যে সারা জীবন মানুষের ধনসম্পদ লুণ্ঠন করেছে এবং অধর্মের পথে চলেছে। আশ্চর্যের বিষয় হলো, সেই চোরের সন্তান অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, বুদ্ধিমান এবং সে রাজকীয় ঐশ্বর্যের মধ্যে বড় হচ্ছে। এই দৃশ্য দেখে নারদের মনে প্রচণ্ড ক্ষোভ ও সংশয় তৈরি হলো। তিনি সোজা চলে গেলেন বৈকুণ্ঠ ধামে, যেখানে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে বিশ্রাম নিচ্ছিলেন। নারদ প্রণাম জানিয়ে ক্ষুব্ধ হয়ে বললেন, হে প্রভু, আপনার সৃষ্টিতে কি তবে কোনো ন্যায় বিচার নেই? আমি আজ মর্তে যা দেখলাম তাতে কর্মফলের উপর থেকে আমার বিশ্বাস উঠে যাচ্ছে। বিষ্ণু শান্তভাবে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি, আপনি এমন কি দেখলেন যা আপনাকে এতটা বিচলিত করল? নারদ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ এবং সে পাপী চোরের কাহিনী সবিস্তারে বর্ণনা করলেন। তিনি প্রশ্ন করলেন, কেন সেই পবিত্র ব্রাহ্মণের সন্তানকে কষ্ট পেতে হচ্ছে, আর কেন সেই পাপী চোরের সন্তান রাত সুখ ভোগ করছে? তবে কি মা বাবার কর্মই সন্তানের ভাগ্য লিখে দেয়? নারদ মুনির কথা শুনে ভগবান বিষ্ণু মৃদু হাসলেন। তার সেই হাসিতে যেন মহাবিশ্বের সব রহস্য লুকিয়েছিল। তিনি বললেন, নারদ, কর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম এবং গহন। সাধারণ মানুষের চর্মচক্ষু কেবল বর্তমানটুকু দেখে, কিন্তু আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটিই দেখতে পাই। বিষ্ণু বুঝিয়ে বললেন, মা বাবা সন্তানের জন্য কেবল একটি পরিবেশ বা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, কিন্তু তারা সন্তানের ভাগ্য চূড়ান্ত করে না। নারদ, শোনো, এই যে চোরটি রাজসুখ ভোগ করছে, সে তার পূর্বজন্মের কোনো এক মহৎ পুণ্যের ফলে এই সুযোগ পেয়েছে। কিন্তু তার পাপের ঘোড়া এখন পূর্ণ হতে চলেছে। তার সন্তান যে রাজসুখে বড় হচ্ছে, সেটি আসলে একটি মায়া। অন্যদিকে সেই ব্রাহ্মণ দারিদ্র্যে এবং ত্যাগের তেজ নিয়ে জন্মেছে। বিষ্ণু একটি সুন্দর উদাহরণ দিলেন। তিনি বললেন, ধরো নারদ, একজন পিতা তার সন্তানের জন্য একটি বিশাল আম বাগান রেখে গেলেন। এটি পিতার পুণ্য, কিন্তু সন্তানটি যদি অলস এবং অসৎ হয়, তবে সে বাগানটি যত্ন করবে না এবং একদিন বাগানটি শুকিয়ে যাবে। আবার ধরো, অন্য একজন পিতা তার সন্তানের জন্য কেবল একটি মরুভূমি বা পাথুরে জমি রেখে গেলেন। এটি পিতার পাপ বা দুর্ভাগ্যের প্রতীক। কিন্তু সেই সন্তানটি যদি কঠোর পরিশ্রমী এবং ঈশ্বরভক্ত হয়, তবে সে সেই পাথুরে জমিতেও কুয়া খুঁড়ে জল বের করবে
এবং সেখানে ফলবান বৃক্ষ রোপণ করবে। অর্থাৎ মা বাবার কর্মফল সন্তানের জীবনে কেবল একটি সূচনা বিন্দু হিসাবে কাজ করে। কিন্তু সেই যাত্রাপথে সন্তান কিভাবে অতিক্রম করবে তা সম্পূর্ণ তার নিজের পুরুষার্থ বা বর্তমান কর্মের উপর নির্ভর করে। নারদ পুনরায় প্রশ্ন করলেন, প্রভু, তবে কি সন্তানের উপর মা বাবার কোনো প্রভাবই নেই? বিষ্ণু বললেন, অবশ্যই আছে। মা বাবার কুসংস্কার বা খারাপ স্বভাব সন্তানের উপর মানসিক প্রভাব ফেলে। বিজ্ঞান যাকে জিনগত বৈশিষ্ট্য বলে, আধ্যাত্মিকতা তাকে বলে সংস্কার। পাপী পিতামাতার সন্তান অনেক সময় উত্তরাধিকার সূত্রে খারাপ পরিবেশ পায়, যা তাকে ভুল পথে চালিত করতে পারে। কিন্তু মানুষের মধ্যে বিবেক নামক একটি শক্তি আমি দিয়েছি। এই বিবেক ব্যবহার করে যে কেউ তার বংশগত বাধা অতিক্রম করতে পারে। যেমনটি আমরা দেখি দস্যু রত্নাকরের ক্ষেত্রে। তার পরিবার দস্যুবৃত্তির উপর নির্ভরশীল ছিল, কিন্তু রত্নাকর যখন নিজের বিবেককে জাগ্রত করলেন, তিনি হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। তার পূর্বপুরুষের কোনো পাপ তাকে আটকে রাখতে পারেনি। বন্ধুরা, এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যারা ভাবি যে আমাদের জীবনের সব ব্যর্থতার পিছনে আমাদের মা বাবা বা পূর্বপুরুষ দায়ী, তারা ভুল ভাবছি। হ্যাঁ, হয়তো আপনার পারিবারিক পরিস্থিতি কঠিন হতে পারে, হয়তো আপনি উত্তরাধিকার সূত্রে অনেক ঋণ বা সমস্যা পেয়েছেন, কিন্তু ভগবান বিষ্ণুর বাণী অনুযায়ী আপনার আজকের পুরুষার্থ বা সৎ কাজ আপনার অনাগত 7 পুরুষের ভাগ্য বদলে দিতে পারে। আপনার পূর্বপুরুষ যাই করে থাকুক না কেন, আপনি আজ থেকে যদি সত্য, সেবা এবং ভক্তির পথ বেছে নেন, তবে কোনো মন্দ কর্মফল আপনাকে স্পর্শ করতে পারবে না। মনে রাখবেন, গঙ্গার জল যেমন সব অশুদ্ধিকে ধুয়ে দেয়, তেমনি নাম জপ এবং সৎকর্ম সব কুল পাপকে ভস্মীভূত করে দেয়। তাই ভাগ্যের উপর দোষ না দিয়ে নিজের কর্মকে শুদ্ধ করুন। আপনার বর্তমানই হবে আপনার আগামী প্রজন্মের আশীর্বাদ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনি কি মনে করেন মানুষের নিজের চেষ্টাই তার ভাগ্য পরিবর্তনের প্রধান চাবিকাঠি? আপনার মতামত কমেন্টে জানান। যদি এই আধ্যাত্মিক আলোচনাটি আপনার মনে শান্তি দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সতর্ক থাকুন, সৎ পথে চলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওম নমো নারায়ণায়।